গোটা বিষ্ণুপুর লোকসভার জয় হোক, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হোক। কারণ আজ থেকে যা সত্য কয়েক মাস আগে আমি আমার এই বিষ্ণুপুর লোকসভার জয়পুর ব্লক থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হই। যেদিন আমি মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ ঘোষিত হই সেদিন আমার মনে হয়েছিল যে আমাদের সমস্ত শুভ কাজে তো মাছ লাগে, তো আমার জীবনেও শুভ হবে এই মৎস্য দপ্তর। আজকে সেই মৎস্য দপ্তরের তরফ থেকে আমি সেখান থেকে এসেছি। আজ আমি আমার বিষ্ণুপুর লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমার ঘরের মানুষ, বিষ্ণুপুর লোকসভার মানুষ, আমার জয়পুরের মানুষ, আমার 7টি বিধানসভার মানুষের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আমি ঘরের মেয়ে সুজাতা প্রার্থী হয়েছি। আর আজকে যে বিপুল জনোচ্ছ্বাস, মহিলাদের যে জোয়ার, সেটা আজকে বুঝিয়ে দিয়েছে যে খেলা হবে। আর 25শে মে যে খেলাটা তৃণমূল খেলবে দেখা যাবে 4 জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জেতার গোল দিয়ে দিয়েছে। আমার সাথে এই এত বড় বিশাল আয়োজনে আমি চাইবো আমার দাদা, আমাদের জয়পুরের অভিভাবক, আমার ব্লক সভাপতি কৌশিক পটম্বেল মহাশয়কে। কারণ যেভাবে এই সিটটা আমরা যেভাবে লড়াই করে আমরা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে রেজাল্ট করেছিলাম, সেটা কিন্তু এই মানুষটির সাথে আমাদের সকল নেতৃত্বের অবদান। আজকে আমি ঘরের মেয়ে প্রার্থী হয়েছি। আমি ডেকে নেব আমার ব্লক সভাপতি কৌশিক পটম্বেলের সাথে আরেকজন সহযোদ্ধা জাকির খান মহাশয়কে। এই কয়েকটা মানুষ আজকে জয়পুরকে স্বপ্ন দেখিয়েছে, নতুন স্বপ্ন, এবং তৃণমূল কংগ্রেসকে স্বপ্ন দেখিয়েছে যে এখানে বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে, জোড়া ফুল ফুটছে। আর আমার সাথে এই যে লক্ষ্মী দুটিকে দেখছেন, এটি হচ্ছে জোড়া লক্ষ্মী, অর্থাৎ আমাদের বাংলার মা দুর্গা, ভারতের মা দুর্গা। আজকে জোড়া দুটি 500 টাকার নোট আমার মেয়েদের, মা বোনেদের হাতে তুলে দিয়েছে। তাই তো মহিলারা স্লোগান দিচ্ছে, মা বোন সব বেঁধে জোট, তৃণমূলে সব ভোট। এবং আজকে দুটি 500 টাকা, 1000 টাকা রূপে আমার মা বোনেদের কাছে পৌঁছে গেছে। তার সুযোগ যারা পাচ্ছেন, বোনেরা পাচ্ছেন, ঘরে সবাই কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কৃষক বীমা, শস্য বীমা, সবকিছু। কিন্তু আজকে ভেবে দেখতে হবে যে বিজেপির যিনি প্রার্থী, অপদার্থ একজন বিদায়ী সাংসদ, তিনি এখান থেকে 10টা বছর নির্বাচিত হয়েও কোনো কাজ করেননি, কোনো উন্নয়ন করেননি, শুধু সন্ত্রাসের বার্তা বয়ে নিয়ে আসছেন বিষ্ণুপুর লোকসভার বিভিন্ন ব্লক জুড়ে। এবং জয়পুর ব্লকে এসে উনি বলছেন তৃণমূলীদের চোখ উপড়ে নেব, হাত পা ভেঙে দেব, পা কেটে নেব। আপনি 4 জুনের পর সুস্থ থাকুন, মানসিকভাবে প্রার্থনা করি। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি এবং বিজেপির প্রার্থী বুঝে গেছে যে ওনার হার শুধু সময়ের অপেক্ষা। মানুষ নিজের ভুল শুধরে নেবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবং আমার এই জয়পুরে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটছে, তৃণমূল জিতছে, তৃণমূল জিতছে, তৃণমূল জিতছে। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে নবজোয়ার আপনারা জানেন 1 মাস হয়েছিল, সেখানে এই মাথার উচ্ছ্বাস আছে। আর আজ এই জনদাস মহিলাদের নবজোয়ার আজ বুঝিয়ে দিয়েছে 4 জুনের বিজয় মিছিল হচ্ছে। আর জয়পুরের জয় হোক, আর সেই বার্তা ছড়িয়ে পড়ুক বিষ্ণুপুর লোকসভার আনাচে কানাচে, এবং বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় হোক। তাই তো বলি বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থীকে যে আপনি জেনে রাখুন যে এবার দুর্গা জিতছে, দুর্গা জিতছে, দুর্গা জিতছে। আর অসুর, তুমি হারছো, তুমি হারছো, তুমি হারছো। নমস্কার।